মানবিক রাষ্ট্র থেকে বাংলাদেশ কত দূরে সেই ব্যাপারটা আমরা আলাপ করেছিলাম গত ভিডিওতে। তখন আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন যে, আসলে আমাদেরকে কেন আইডেন্টিফিকেশন এ সেভাবে আমাদেরকে সময় দিতে হবে? মানে আমাদের দেশের আইডেন্টিফিকেশন আ এমন কি সমস্যা যেটাতে আমাদেরকে ফোকাস দিতে হবে? আসলে মানবিক রাষ্ট্র যে ব্যাপারটা নিয়ে আমরা আলাপ করছি যে এখন যেভাবে এআই আসছে, এখন যেভাবে আসলে ট্যারিফ নিয়ে গ্লোবালি একটা প্রেশার তৈরি হচ্ছে। তো সেই হিসাবে কিন্তু যেহেতু বিজনেস হাউসগুলো দেশটাকে চালায়, তো সেখানে কিন্তু একটা প্রেশার তৈরি হচ্ছে। এখন এভরিবডি ইস মুভিং টুয়ার্ডস আস্তে হোক অটোমেশন এ যাচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছি যে আমাদের জব মার্কেট কিন্তু শ্রিঙ্ক করছে। তার মানে হচ্ছে গিয়ে আমাদের রাষ্ট্রকে যদি মানবিক হতে হয়, তখন একটা কনসেপ্ট নিয়ে আমি এর আগেও আলাপ করেছি যে, সর্বজনীন ন্যূনতম ভাতা যে একটা মানুষ চাকরি করুক অথবা চাকরি না করুক, এই দেশের জনগণ হিসেবে তাকে একটা ন্যূনতম ভাতা দেওয়া, যাতে সে তার লাইফটা চালাতে পারে এবং যখন সে বিপদে থাকবে তখন তাকে সেই ভাতাটা দেওয়া এবং সে যখন সেই বিপদ থেকে উদ্ধার হবে, তখন সে আর ভাতাটা পাবে না। তো এই ব্যাপারটা আসলে আমাদের যেটা নিয়ে কথা হয় যে, আমরা যদি ঠিকমতো আইডেন্টিফাই না করতে পারি যে কে সুবিধা বঞ্চিত আর কে সুবিধা বঞ্চিত না, সেটা একটা বড় সমস্যা এবং সেজন্যই কিন্তু আমি আসলে আমার ২ টো বই, তার মধ্যে এই বইটা নিয়ে কিন্তু আমি এর আগেও আলাপ করেছি যে, কিভাবে একটা রাষ্ট্র সুবিধা বঞ্চিতকে আ সাপোর্ট দিতে পারে, কিভাবে বিগ ডেটা ব্যবহার করে হেল্প করতে পারে, সেটার কিছু ধারণা আমি আসলে এই বইটাতে লিখেছি। যদিও উপন্যাসের ছলে বাট দ্যা টেকনোলজি হোয়াট হ্যাভ বিন ইউজড হিয়ার, সবগুলো টেকনোলজি কিন্তু বর্তমানে দেশে আছে। মানে আমি মনে করি যে এই টেকনোলজিগুলো আসলে আমাদেরকে ব্যবহার করতে পারতে হবে এবং এটা গ্লোবালি এই টেকনোলজিগুলো কিন্তু আ অনেক আগে থেকে এভেইলেবল। পয়েন্ট হচ্ছে যে আমরা আ এই যে সামাজিক সুরক্ষা বা এটার ব্যাপারে যখন এটা আলাপ করছি যে বর্তমানে আমরা দেখছি যে সামাজিক সুরক্ষা আ যারা হচ্ছে গিয়ে ভাতাভোগী আছেন, তাদের মধ্যে কিন্তু 43% এখানে তারা বলছে যে ইউনিসেফ বলছে যে 43% হচ্ছে গিয়ে আসলে ডেটা ঠিক নাই। তার হচ্ছে গিয়ে 43% কিন্তু আমরা দেখছি যে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় যেসব ব্যক্তিদের সুবিধা দেওয়া হয় তার প্রায় 43% ভাতা পাওয়ার অযোগ্য। মানে এখানে স্বজনপ্রীতি, দুর্নীতি বা এই ধরনের ব্যাপারেও কিন্তু এই ধরনের তালিকাভুক্তগুলো হয় এবং সেই তালিকাভুক্তগুলোতে আমরা আসলে অনেক ধরনের আলাপ করেছি এবং সেইজন্যই কিন্তু এই আইডেন্টিফিকেশন বিশেষ করে বাংলাদেশে আইডেন্টিফিকেশন যে কে সুবিধা বঞ্চিত আর কে সুবিধা বঞ্চিত না, তাকে আসলে এই ব্যাপারটা বলতে হবে। যেটা আসলে আমি এই বইটাতে লিখেছিলাম অনেক আগে। যে যারা সুবিধা বঞ্চিত আ তাদেরকে আসলে কিভাবে এই বইটাতে আমি লিখেছিলাম যে কিভাবে আসলে আইডেন্টিফাই করা যায় যে যারা সুবিধা বঞ্চিত। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি আসলে বিশ্বাস করি যে আমরা আসলে যেখানেই কাজ করি না কেন, আমি মনে করি যে সুবিধা বঞ্চিতকে আ বঞ্চিতকে আমরা ডিটেক্ট করার জন্য পিএমটি একটা মেথড আছে যে প্রক্সি অ্যা মিনস। এই যে প্রক্সি মিনস টেস্ট, এটাতে কিন্তু বোঝা যায় যে একটা মানুষ আসলে তার সহায় সম্পত্তি থেকে শুরু করে তার যে আয়, ব্যয় সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আসলে একটা মানুষকে বুঝতে পারি যে সে আসলে কতটুকু লেভেলে আ সে এই জিনিসটা আ সর্ট আউট করতে পারে। তো এইজন্য পিএমটি জন্য অনেক ডেটা লাগে। অনেক সময় এই ডেটাগুলো আমরা প্রপারলি আমরা ফিল করতে পারি না যে ডেটাগুলো কোত্থেকে পাবো। বাট আমি যেটাকে এখানে বিশ্বাস করি যে এই পিএমটি পাশাপাশি কিন্তু আরো অন্যান্য অনেক প্রযুক্তি আছে যে এই প্রযুক্তি নিয়ে আমি আ সামনে আলাপ করব।